এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি দেখাবো বিদ্যুৎ ছাড়াই আপনারা কিভাবে আপনাদের বাড়িতে ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ অর্থাৎ ইলেকট্রনিক্স যত ডিভাইস আছে সব কিছু একদম ফ্রিতে চালাতে পারবেন। আচ্ছা, তো চলুন কথা না বাড়িয়ে উপায়টি আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক। আপনারা হয়তো অনেকেই এই উপায়টি জানেন, আবার অনেকে জানেন না। তবে ভিডিওটি আপনাদের সবার জন্য। আমি চেষ্টা করব আপনাদেরকে একদম সঠিক ধারণাটি দেওয়ার। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওতে সবাই লাইক দিবেন। আচ্ছা, তো আমার এক পাশে দেখতে পাচ্ছেন একটি ইউপিএসের সাথে এখানে ব্যাটারি এবং এখানে লাইট বোর্ড এবং সকেট বোর্ড এবং এই পাশে একটি সোলার প্যানেল। কথা না বাড়িয়ে সিস্টেমটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই এবং ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমত সোলার প্যানেল থেকে একটি তার নিয়ে আসতে হবে, যে তারের মাধ্যমে সোলার প্যানেল হতে উৎপন্ন ভোল্টেজ ব্যাটারিতে কানেকশন করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই সোলার প্যানেলটিতে আমি একটি তার লাগিয়ে নিয়েছি। এখানে যে তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলার প্যানেল থেকে এসেছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন আকাশি কালার এবং কালো কালার তার, এটি হচ্ছে ইউপিএসের ব্যাটারির লাইন। আর এই পাশে এটি হচ্ছে ইউপিএসের এসি লাইন, মানে কারেন্টের লাইন। তবে এখানে কোনো কারেন্টের লাইন ব্যবহার করব না। আর এখানে দেখতে পাচ্ছেন একটি সিরিজ বোর্ড এবং সকেট বোর্ড। এখন সোলার প্যানেল থেকে যে তারটি এসেছে এটি ব্যাটারিতে সংযোগ দিতে হবে, যাতে ব্যাটারিতে চার্জ হতে পারে। তবে এখানে আমি কোনো কন্ট্রোল প্যানেল ব্যবহার করতেছি না। এখানে একটি ডায়োডের মাধ্যমে শুধু ব্যাটারিতে চার্জ করাবো, কারণ আমার এটা খুব বেশি ওয়াটের সোলার প্যানেল না, এজন্য এখানে কোনো কন্ট্রোল বক্স ইউজ করা লাগতেছে না। এবং একই সাথে ইউপিএসের যে ব্যাটারি লাইনটা এটিও ব্যাটারিতে কানেকশন করে দিব। আচ্ছা, তো এখন ইউপিএসের এই ব্যাটারির লাইনটা আমি ব্যাটারিতে কানেকশন করে দিচ্ছি। আর ব্যাটারিতে নেগেটিভ এবং পজিটিভ দিক দেখে শুনে লাগাতে হবে, তাছাড়া ইউপিএসটি পুড়ে যাবে। আপনারা ইউপিএসের জায়গায় আইপিএস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এখানে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন এই ইউপিএসটি আমি মডিফাই করেছি, যার কারণে এটি দিয়ে দীর্ঘ সময় কোনো লোড চালানো যাবে, কিছুই হবে না। আর মডিফাই করার ভিডিওটি চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে দেখে আসবেন। আর এই ধরনের ইউপিএস কিনতে আপনাদের খুব একটা খরচ হবে না। আপনারা যে 1000 বা 1500 টাকা দিয়ে যে ইনভার্টারগুলো কিনেন বাজার থেকে, সেই ইনভার্টারের তুলনায় এই ইউপিএসটি অনেক ভালো এবং একই মূল্যের, বরঞ্চ এটার আরও দাম কম। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল থেকে আসা এই তারটি ব্যাটারিতে সংযোগ করতেছি একটি ডায়োডের মাধ্যমে, যাতে ব্যাটারির যে ভোল্টেজ এটা সোলার প্যানেলে ব্যাক না করতে পারে। কারণ আমার এটা হচ্ছে কম ওয়াটের সোলার প্যানেল, যার কারণে এখানে কোনো কন্ট্রোল বক্স ব্যবহার করতেছি না। এখন মাল্টিমিটারের এই প্রব দুটিও ব্যাটারির এখানে নেগেটিভ পজিটিভে লাগিয়ে দেই, যাতে আপনাদেরকে ভোল্টেজ দেখাতে পারি। এখানে সকল কানেকশন করা শেষ। এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। আমি এখানে যেহেতু এটা ছোট পরিসরে করতেছি, তাই এখানে কম লোড ব্যবহার করা যাবে। আপনারা যদি এটা বড় আকারে করেন সেক্ষেত্রে আপনারা অনেক লোড চালাইতে পারবেন। আর সেজন্য অবশ্যই আপনার সোলার প্যানেলটি বড় হতে হবে, মানে বেশি ওয়াটের হতে হবে, এবং আপনার ইউপিএস বা আইপিএসটিও বেশি ভিএর হতে হবে বা ওয়াটের হতে হবে। তবে এখানে যে সেটআপটি দেখতে পাচ্ছেন এই সেটআপে ব্যাটারির অ্যাম্পিয়ার যদি আপনি বেশি দেন, 100 বা 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং সোলার প্যানেলটি যদি আপনার 60 থেকে 100 ওয়াটের মধ্যে হয়, তাহলে ব্যাটারিতে খুব সুন্দরভাবে চার্জ করাতে পারবে এবং আইপিএস বা ইউপিএসটিও চালাতে পারবে, যা দিয়ে আপনি একটা ফ্যান বা 2টা ফ্যান এবং ফ্যানের সঙ্গে 2-1টা লাইটও জ্বালাতে পারবেন। তবে আপনি যদি আরও ডিভাইস চালাতে চান, যেমন টিভি, ফ্রিজ, ফ্যান, তারপরে পানির পাম্প, এ সকল কিছু চালাতে চান, সেক্ষেত্রে আপনাকে সোলার প্যানেল আরও বড় নিতে হবে এবং ব্যাটারি তো অবশ্যই বড় নিতে হবে, এবং তার সাথে হাইব্রিড যে ইনভার্টার আছে সেটি নিতে হবে। খরচ একটু বেশি পড়বে, তবে একবার যদি আপনি খরচ করতে পারেন তাহলে আপনাকে আর মাসে বিদ্যুৎ বিল দিতে হবে না। আচ্ছা, যাই হোক, আমি এই সেটআপে আপনাদেরকে একটি 60 ওয়াটের একটি সোল্ডারিং আয়রন হিট করে দেখাবো এবং একটি বাতি জ্বালিয়ে দেখাবো,
এখানে ফ্যান থাকলে ফ্যানও চালিয়ে দেখাতাম আপনাদেরকে, তবে আমার হাতে কোনো বর্তমানে সিলিং ফ্যান নাই, এই জন্য দিতে পারতেছি না। তবে 60 ওয়াট সোল্ডারিং আয়রন যেহেতু চলবে, এখানে সিলিং ফ্যানও চলতো, কারণ হিসাবের সময় আমরা ধরে নিই একটি সিলিং ফ্যান 80 ওয়াট। আর এখানে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন, এখানে এই ইউপিএস দিয়ে প্রায় 200 থেকে 250 ওয়াটের মতো লোড চালানো যাবে। আচ্ছা, তো এখানে আমি ইউপিএসটি অন করে দিলাম। এখন ইউপিএসের আউটপুট থেকে এসি কারেন্ট নিতে পারবো। আর এতক্ষণ যে আমি কথা বললাম, এই কথার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে কানেকশনটাও দেখিয়ে দিয়েছি, কোন তারটা কোথায় কিভাবে আছে সেটা দেখিয়ে দিয়েছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। আমার এই চ্যানেলে কোনো ফেক ভিডিও আমি দেই না, কারণ আমি চাই না আমার এই চ্যানেল থেকে আপনারা ভুলভাল কিছু শিখেন, বা আপনারা এমন কিছু শিখেন যেটা আপনার কোনো কাজেই লাগবে না। তো এইরকমটা আমি চাই না। আমি চাই আপনারা একদম সঠিক ধারণাটা পান, সঠিক তথ্য জানেন এবং সঠিক কাজ শিখেন। আচ্ছা, তো ইউপিএসটি অন করার পরে ইউপিএসের আউটপুট থেকে আমি এসি কারেন্ট নিচ্ছি সকেট বোর্ডে, অথবা বলতে পারেন সিরিজ বোর্ডে। এখন যদি আমি এই বোর্ডের সুইচটি অন করি, তাহলে এই বাতিটি জ্বলে উঠবে। আচ্ছা, তো এখন আমি সুইচটি অন করতেছি। দেখতে পাচ্ছেন সুইচটি অন করার পরে এই বাতিটি জ্বলে উঠল। এটি একটি 9 ওয়াট এলইডি বাল্ব। এরপর এখানে আমি সোল্ডারিং আয়রনটি এখানে লাগিয়ে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোল্ডারিং আয়রনটি লাগানোর সাথে সাথে সিরিজ এই বাল্বটি জ্বলে উঠেছে একটু। তার মানে কি বুঝতে পারতেছেন? তার মানে এখানে দেখতে পাচ্ছেন এসি কারেন্ট উৎপন্ন হচ্ছে এবং এটা দিয়ে একটি সোল্ডারিং আয়রন চলছে এবং একটি 9 ওয়াট এলইডি বাল্ব জ্বলছে। চাইলে এখানে আরও লোড বাড়ানো যাবে, তবে সেক্ষেত্রে ব্যাটারিটা আরও বড় দিতে হবে আর সোলার প্যানেলটা আরও বড় দিতে হবে, যাতে ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ করতে পারে সময়ের সাথে সাথে এবং ইউপিএসটিও চালাতে পারে। সোলার প্যানেলটি যদি সেটআপ অনুযায়ী সঠিক ওয়াটের না হয়, এর আউটপুট যে অ্যাম্পিয়ার এটি সঠিকভাবে আসবে না, আর তার জন্য ব্যাটারিতে চার্জ সঠিকভাবে হবে না, যা ইউপিএস চলার সময় ব্যাটারির চার্জ শুধু কমতেই থাকবে, বাড়বে না। তাই সোলার প্যানেলটি অবশ্যই সঠিক মানের হতে হবে, যার আউটপুট কারেন্ট ব্যাটারিতে চার্জ করাতে পারে সঠিকভাবে এবং ইউপিএসটিও চালাতে পারে। আচ্ছা, তো এখানে অনেক রোদ, ভিডিওটি করতে আমার অবস্থা শেষ। আপনারা সবাই ভিডিওতে লাইক দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।